সেটা তো কোনো একটা কারণ থাকবে। কারণটা কি আমি বুঝতে পারছি না এখন। মা মা তোমরা কথা বলো, আমি ফর্মালিটিস গুলো কমপ্লিট করে আসছি। এক্সকিউজ মি। ডক্টর, ডক্টর কেমন আছে রাজ? মানে ও না একদম সুস্থ ছিল জানেন, শরীরে কোনো রকম অসুবিধা ছিল না, কিন্তু এরকম কেন হলো বুঝতে পারছি না। কি হয়েছে ওর একটু বলবেন? ডক্টর প্লিজ চুপ করে থাকবেন না, বলুন না বাবার কি হয়েছে, বাবা এখন কেমন আছে? মিসেস গাঙ্গুলি, পেশেন্টের একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ওনার প্রাণের ঝুঁকি আছে। আপাতত ওনাকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। দেখুন, আমরা আমাদের মতন সব রকম চেষ্টাই করছি, তবে ওনার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। 3, 2, 1। তোমার মেয়ে ঠিক পারবে, তুমি চিন্তা করো না, এখন আমি আসছি। দীপালি পিসি চলো। এই কুসুম, আরে আরে কি করছিস তুই? হ্যাঁ, তো সদবার চিহ্ন শাখা পলা খুলছিস কেন? বাবা, আসলে আমার তো শাখা পলা পড়ার অভ্যেস নেই, আর আমি যদি শাখা পলা পরে কাজ করি তাহলে যদি শাখা পলা বেড়ে যায় তাহলে তো অমঙ্গল হবে, এই জন্য খুলে রাখছি আপাতত। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, এটা আমার মাথায় আসেনি। সাবধানে থাকাই ভালো। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। আবারও মিথ্যে কথা বলতে হলো বাবা, কারণ এই শাখা পলা তো এক্ষুনি কাউকে দেখানো যাবে না। তুমি আমাকে ক্ষমা করো। কিসের জন্য? হ্যাঁ, তুমি দাদাকে দেখতে যাবে কিসের জন্য কুসুম? তুমি ডাক্তার? এমন একটা ভাব করছো তুমি ভেতরে গেলে দাদা সুস্থ হয়ে যাবে। আমরা এখানে বাড়ির সবাই রয়েছে কুসুম, তুমি ভেতরে চলে যাবে? মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? কাকিমণি, কাকিমণি এটা হসপিটাল, প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট করছি? কুসুম যে এত বড় বড় কথা বলছে, এমন একটা ভাব করছে যে ও ভেতরে গেলে দাদা সুস্থ হয়ে যাবে। না আমি আসলে বলছিলাম যে দেখো তোমরা সবাই এখানে রয়েছে, তো আমি তাহলে বাড়ি যাই। সেটাই মঙ্গল। ঈশান দিদি, বাড়িটা সামলানোর জন্য তো কারো থাকা দরকার, বলো? সেজন্যই আমি যেতে চাইছি। ঠিক আছে, আমি ফোনে দাদার সব আপডেট নেব। আমি যাই। আয়ুষ, হ্যাঁ মা। তুমি কুসুমকে একটু বাইরে থেকে তোমার বাবাকে দেখিয়ে আন, ওর ভালো লাগবে। নিশ্চয়ই মা। চল কুসুম এসো, আমার সাথে এসো, চলো। ছোট ম্যাডাম আমাদের পেছনে হাত ধুয়ে পড়ে গেলেও শেষমেশ আমাদের বিয়ের ব্যাপারে জানতে পারেননি, কিন্তু বাবা যদি ওনাকে মুখ ফুসকে কিছু বলে দেয় তাহলে তো বিপদ বাড়বে। ওই দেখো, এখনো দাঁড়িয়ে আছো তুমি? যাও না, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, আমি বরং পিসির হাতে হাতে কাজ করে দিয়ে আসি। তুমি যাও। ঠিক আছে। 1 মিনিট। সবসময় তরবর করলে তো চলে না কুসুম, পালাতে চাইলেও তুমি পালাতে পারবে না, কিন্তু চুপ করে এখানে দাঁড়াও, আমার কথা আছে। এ ভগবান, কি জানি ছোট ম্যাডাম এখন কি বলবেন। খুব তাড়া না তোমার গাঙ্গুলি বাড়িতে ঢোকার? ছোট ম্যাডাম নিশ্চয়ই কুসুমকে বরণ করে ঘরে তোলার কথাই বলছেন। কুসুমের তো এতে কোনো দোষ নেই, সব মেয়েরই শ্বশুর বাড়ি যাওয়ার শখ থাকে। হ্যাঁ জানি ম্যাডাম, এখন বাড়ির যা অবস্থা তাতে নিয়ম পালন করা সম্ভব না। নিয়ম? হ্যাঁ ম্যাডাম, নিয়ম।
আগে বড়বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর সব নিয়ম মানা যাবে। নিয়ম? কি সব কথা বলছো? আমার তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে শঙ্করদা। পরিষ্কার করে বলো যা বলতে চাও। কোন নিয়ম পালন করার কথা বলছো তুমি, বলো। না না, এই অবস্থায় বিয়ের নিয়মের কথা বলা ঠিক হবে না। বড়বাবু হাসপাতালে, আর আমি বিয়ের নিয়ম নিয়ে চিন্তা করছি। এটা শুনলে কর্তামা আর বড়বাবু আমাকে যে কি ভাববে। না মানে আমি বলতে চাইছিলাম যে আগে সুস্থ হয়ে বড়বাবু ফিরুক, তারপর সব শুভ কাজকর্ম হবে। এখন এসব নিয়ে ভাবা উচিত নয়। ছোট ম্যাডামকে কিছু বুঝে ফেললেন, তাহলে তো কেলেঙ্কারি। এখন এসব না ভেবে বরং আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে বড়বাবু সুস্থ হয়ে বাড়ি ফেরে তাড়াতাড়ি। তাছাড়া বড়বাবুর সঙ্গে তো এখন কুসুমের অন্য সম্পর্ক। কি অন্য সম্পর্ক মানে? কি বলছো তুমি? দাদার সাথে কুসুমের অন্য সম্পর্ক মানে? কি সম্পর্কের কথা বলছো? কাজকর্ম কমে গেছে মনে হচ্ছে শঙ্করদা আজকাল। মিঠা ভাঙ করছে বোধহয়, তাই না? তো সব কি সম্পর্ক বলো? না বাবা না, থেমে যাও তুমি, আর কিচ্ছু বলো না, থেমে যাও। কি হলো? চুপ করে আছো কেন? বলো। বাবা জাদুকরকে নিজের মেয়ের চোখে দেখে কাকিমণি। কাকা, বাবা এবারই বউদের শুধু বউ হিসেবে দেখে না, তাদের মেয়ের মতন ভালোবেসেছে। তোর একটা সমস্যা ঈশান, জানিস তো? পুরো কথাটা না শুনে মতামত দিতে চলে আসিস। এখানে তো তোর বউকে নিয়ে কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে কুসুমকে নিয়ে। তুমি কি ভাবছো সেটা ম্যাটার করে না। আমার মনে হয় যে বাবা জাদুকরকে নিজের মেয়ের মতন ভালোবাসে, আর মা তো অলরেডি বলেই দিয়েছে যে জাদুকর এই পরিবারের সদস্য, আর সেই জন্যই বাবা আর মায়ের সঙ্গে জাদুকরের অন্য সম্পর্ক। বুঝেছো নাকি আবার বোঝাবো? বড়বাবু